أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতের দিক থেকে ছোট্ট একটি সূরা কাউসার তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান মর্যাদা সম্মান তুলে ধরেছে। সম্মানী ব্যক্তি আসে না, উনার কাছে যেতে হয়। এটা নবীর শান। উদাহরণ দেয়, এক্সাম্পল দেয়। সূর্য যদি পারে সকলের ঘরে ঘরে আলো দিতে, তা আমার নবী কেন পারবেন না? তোমার মাথার গেলু ঠিক আছে নি? সূর্য জায়গার থেকে আলো দেয়, মিম্বারির ঘরে আসতে হয় না, সামবাড়ির ঘরে আসতে হয় না, তোমাদের চার গাছের ঘরে আসতে হয় না। কিন্তু আল্লাহর নবীর দাম কি সূর্য? সূর্য নবীর সাথে কোনো তুলনা আছে? সূর্য জায়গার থেকে আলো দিতে পারে। নবী আর সূর্যের মধ্যে বেশ কম, যে সূর্য আলো আমরা আনি না, সূর্য আলো আমাদের কাছে পৌঁছায়। আর নবীর শান হইল, নবী বলেন আমি কি আনি না, আমার কাছে পৌঁছানো হয়, এটা হলো আমার শান। আমাদের সকলের চাইতে নবীর শান মর্যাদা বেশি না কম? আমরা দরুদ পৌঁছাইতাম, নবী আয়া নিবেন না। এটাই হইল শান। এক। দুই নম্বর হইল, উনাকে আল্লাহ এমন স্তরে পৌঁছাইছেন, বাতাসের মধ্যে মেশিন হিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার আল্লাহ এবং তার রসুলের নাম উচ্চারিত হয়। তবে বিশ্ব নবী আপনি আমি গুণকীর্তন না গাইলে এতে নবীর কিছু আসে যায় না। কিন্তু আমি যদি নবীর গুণকীর্তন গাই, রসুলের দুরূদ পড়ি, এতে আপনি আমার লাভ, আমরা সওয়াব পাবো, রসুলের সুপারিশ পাবো, আমরা কিয়ামতের মাঠে নবীর সাথে থাকতে পারবো, নবীর সাথে জান্নাতে যেতে পারবো। তাহলে দুরূদ আর সালাম পড়া, নবীর গুণকীর্তন গাওয়া, এটা নবীর লাভ নয়, লাভটা হলো আমরা। ড্রাইভাররা অনেক সময় রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করতে হয়, ভাই আমি অমুক গ্রামে যাবো বা মাহফিলে যাবো, রাস্তাটা কোন দিকে? এক লোকরে ডাক দিল আমার ড্রাইভারে, এবার চেয়ারও বই দিছি, এবারে ড্রাইভিং সিটে বয়ে ডাক, দেখো ভাই একটু এদিকে আসেন। ও কেন? রাস্তাটা একটু জানতাম কোন দিকে যাব। তখন এবার জবাব দেয় কি, তোমার দরকার, তুমি আর নাই যা, আমি যেতাম করে। আর বিশ্ব নবীর দুরূদ সালাম পড়বো আমরা, দরকার আমাদের, আর নবী বুঝি নিমবাড়ি আর সামবাড়ি আসবে, এটা কোন যুক্তি? সব জায়গায় আসা যাওয়া করা এটা নবীর জীবন নয়। আর আসা যাওয়া করলে হাজির নাজির যাকে বলা হয়, এই সিবতটা আল্লাহ। আল্লাহ হাজির ও নাজির শরীয়তের পরিভাষা হইল যে উনি হাজির আছেন, গায়রে হাজির নাই, এখন আছে আবার নাই, এরকম না। এখন দেখে আবার দেখে না, এরকম নয়। মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন, এটার নাম হাজির ও নাজির না। কারণ এইভাবে আসা যাওয়া করলে হাজির নাজির হয় না, আসছেন যেতে পারবেন না। তাহলে এবার বলেন, যারা বলে রসুল আসছেন, তো রসুল যদি আসছেন তো এখনো আছেন, তুমি এখন খারাইলে আবার যে বসলা, এখন রসুল কি বলছেন যে বসো? তাহলে কেমনে বসলেন? তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এইভাবে আসা যাওয়া করলে এর নাম শরীয়তে হাজির নাজির বলে না। উনারাই বলেন এখন আসছেন, যেরকম ঠিক কিনা। আবার বসলেন কেন?
তাহলে নবী যদি না যায়, তো নবী না যাওয়া পর্যন্ত আপনি বসতে পারেন না, কারণ আপনি তো দাঁড়াইছেন নবীর সম্মানে। নবীর সম্মানে যদি দাঁড়ায় থাকেন, নবী না যাওয়া পর্যন্ত তো আপনি বসতে পারেন না। আচ্ছা ধরে কন, তাহলে বসছেন যখন, এতে তো বোঝা যায় নবী গেছেন। হ্যাঁ, তো এইভাবে গেলে আর আইলে এর নাম হাজির নাজির না। আল্লাহ আছেন এবং থাকবেন। তাহলে আল্লাহ যে আছেন দেখি না যে কিভাবে আছেন, বলে আপনার ডাইনে বাতাস আসেনি, বামে, সামনে, পিছনে, কিন্তু কই দেখান। গাছের পাতা লড়ছে, এইটার নাম বাতাস না। আমার গায়ের কাপড় লড়ছে, এইটার নাম তো বাতাস না। বাতাসটা কি? হ্যাঁ, এটা গায়ের পাতা। বাতাস যেইভাবে আমার চতুর্দিকে আছে, আমাকে ঘেরাও করে রাখছে, আল্লাহ আমাদের চতুর্দিকে আছেন। আল্লাহ নিজে বলছেন, তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। তাহলে এখন আসুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কন। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাজ করে বলবা না, তোমরা কি জানো? তার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমেনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাকজন, আমেনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনদিন দেখিনি। আমেনা ডাক দিয়ে বলে, হালেমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। হালেমা, আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বানালেন। উনি এসে ডাক দিলে, আমার মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালেমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমেনা, ও হালেমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছ কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাহলে মাত্র 2টা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছ? আমেনা, হালেমা, বয়স কত হবে? 20-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। না, এর চাইতে বেশি বয়স না। তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা, হালেমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললি। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না।
এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। কি হইল নবীর শান? এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, आते खूबा हमादरन तू तन्हादारी। নবীর প্রশংসা করেছে হোসনে ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর আর কোন নবীকে বানান নাই। কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায় আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন। একটু অনুমান করে লাও যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াশার নামাজের পরে আমার ঘরে আসতেন, তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প কুহি নাই। এমত অবস্থায় আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর! বিশ্বের যত সুন্দর আছে বুশ সহ সব যদি এক ঘরে রাখা যায়, আর ওই ঘরে বাতি যদি না থাকে কুদালের ছিদ্র দেখা যাবে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছি, যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আরেকটা সুন্দরের কথা কই, সুন্দরের ওয়াজ শেষ করে লাই। উনার দাঁত মুবারক গুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, নানা এই ঘর থেকে ওই ঘরে যাবো, একটু লাইট দেন, আলো দেন। রাসূল বলেন, লাইট দিমু কই থেকে আলো দিতাম, আমার চুলা তুই আগুন ধরে না, তাহলে তোমাকে লাইট দেবো কই থেকে? কিন্তু হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝেন না। হযরত হুসেইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না আব্বা গুড়া কিনে দেয় না, আপনি কি একটা গুড়া কিনে দিতে পারেন না? বাহ না দিলে নানা দেয় না। রাসূল বলেন, গুড়া দিমু কোত্থেকে? তো গুড়া দৌড়ানির তোর শখটা মিটাইয়া দেই। একটা হলো গুড়া দৌড়ানি, আর একটা হলো গুড়া দৌড়ানির শখ মিটানি। ছোট সময় আমরা গুড়া হমুকু কলার ডাব্বা খাইটা হাতা ফালাইয়া লেসটা রাখা রশি দিয়া বাইন্দা দুই টেঙ্গের শিবা দিয়া কলার ডাব্বা দিয়া কান্দ রশি তুইয়া দৌড়তাম, আবার আওয়াজ দিতাম কইরা। একদিনে জিজ্ঞাসা করলে কি করেছি, বলে গুড়া দৌড়াই। আচ্ছা এটা কে গুড়া দৌড়াই না, আমি নিজে দৌড়ি। নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটাই। রাসূল বলেন, তোমার শখ মিটাই দেবিলে কেমনে? আমি রাসূল গুড়া হইলাম, তুমি আমার ভিডিও উঠো।
এখন আডু আর হাত মুবারক লাগাইয়া রসুল ঘুরার মতো হয়েছেন আর বলছেন আমার পিঠে উঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠলেন, উঠটা বলে আমার গোড়া তো দৌড়ে না, গোড়া তো দৌড়ন লাগে। রসুল হাবুর কেড়ে সামনের দিকে দৌড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে গুড়ার তো একটা লাগাম থাকে, আমার গুড়ার যে লাগাম নাই, লাগাম না টানলে তো মজা লাগে না। আল্লাহ রসুল তখন তার সুন্নতি চুল মুবারক এক গাছি দড়াইয়া বলেন এইটা হলো তোমার গুড়ার লাগাম। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আমার লাগাম ধরে টানে রসুল আবুর করে দৌড়ে, হুসাইন বিন নাচে আর কেউ গুড়া দৌড়ায়। এমন সময় ঢুকছেন হযরত ওমর, ঢুকে কই ইন্না লিল্লাহ, হুসাইন রসুলকে তুমি গুড়া বানাইছো, তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, তোমার সুয়ারির তুলনা হয় না। আল্লাহ রসুল বলেন ওমর শুধু সুয়ারির প্রশংসা করো না, সুয়ারটাও কম না, এটা বিশ্ব নবীর নাম। কারণ এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস, বলবো এত ধরে কন। হুসেইন বয়সী সময় কম, ছোট, 3.5 পৌনে 4 এরকম হবে। কি বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি স্পিরিট, কি মেধা ওই সময় দেখেন। জিগা না না আপনার দাম বেশি না আমার দাম বেশি। রাসূল বলেন আমার, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে কেমনে, এটা কি দলিল দিতে হবে? বলে দলিল দাও, দেখি কেমনে। দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, যে আগে পিছে তো কোনো টাইটেল নাই, কয়জনই চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রসুল কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বা। আমার আব্বার সম্পর্কে রসুল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এতগুলো টাইটেল কি আপনার আব্বার আছে? না। তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার হুত আর আমি কার হুত? আর কি আছে বলো? আর বলতে গেলে বলেন আপনার মাকে, আমার মা আমিনা, আমিনার আগে পিছে তো কোনো টাইটেল নেই, কিন্তু আপনি কি আমার মাকে চিনেন? তোমার মাকে বলো। রসুল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। তোমার মাকে? আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে? না। তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? চার কি আছে আরো কেমন লাগবো? বলে হ্যাঁ। তাহলে বলেন আপনার নানি কে? আমার নানি মদিনার একজন মহিলা। কয়জনই চিনে? কেডা চিনে? কি টাইটেল আছে? আপনি কি চিনেন আমার নানিকে? হুসাইন বলা তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানি, যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন 4 জন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি
সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নানি, যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি, আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? ও অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি, আর আমি কেমন মহিলার নাতি? খুশিয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, কত বুদ্ধি কেমন হইল। কান নিয়ে করে নিয়ে বলেন, আর কি আছে বলা? কার বলতে পারে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় বুঝেছে। আপনার নানাকে বলুন, হুসেইন আমার নানা মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? নবীজি বলেন, বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন, আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন, তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রসুল ডাক দিয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গেলে যা কইলে সবটাই আমার কইলে। ডাইরেক্ট কইলে তো কখনই যাক। ওগো নানা, বুঝাইয়া দিলাম আমার সম্মান। আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানী হয়েছেন, আপনার কারণে। যেরকম ঠিক না? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, নানা গো, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলো দেন না। আল্লাহর নবী বলেন, আলো নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হোসেন, আমি মুস্কি হাসি দেই, এই ফাঁক দিয়া যাই গিয়া। এত জোরে কর না। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন, আর দাঁত মুবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে তিনি চিলকি দিলে, বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক ঘরে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। কি সুন্দর ছিলেন, সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তাহলে এখন আসুন, কবি বলেন, হোসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগনবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন, ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক, ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে আইছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। আহসান, রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। গেল এক। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন,
দুই নম্বরটা হলো কবি বলেন দামে ঈসা, ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফীহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাতু সালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আটো জোরে কর না, কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইতো, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? কথা বুঝছেন ভাইরা আমার? লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠতো। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন আমারে দেখাইয়া দাও। এই যে কবর, আল্লাহ নবী গিয়ে বলেন হ্যাঁ মেয়ে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলে গড়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটা জব করে গোশত বানাইয়া দিয়া যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী আমাদের গড়ে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছি গো বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আশিক আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিকে রাসূল হইলাম আমার বুঝে ধরে না। আশেক দুই রকমের হয়, একটা হইলো ব্যক্তির আশেক আর একটা হইলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন, হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক সাইডটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক সাইডটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে?
এক সাহাবি করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, ছায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না, কারণটা কি? এখন ওই যে হলুদ রঙের উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবি কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দেও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মান্না শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। তেমনি সাহাবি কই, তাই নাকি? এই রং রাসূল পছন্দ করে না, মিলেন না? এমনি ধর্মস্থ, কারণ তো সাহাবি, তারা তো সত্যিকারের আশিকের রাসূল। দৌড় বাড়িতে গিয়া কয়, ঠিক আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না, ইদার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালা এসে রাসূলের দরবারে বসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাই দিয়েছি চাদর। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাইকুম সালাম, আমিও খুশি হইছি। 7 বছরের বাচ্চা গিয়া রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকাইয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এরে কেমনে কইবো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহর নবী তখন লাগতে বলে, রে বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথাও বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন, নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে নিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলায় ধরে ধরে ঘুমাবি। এই ছিল আশিকে রাসূল, তারা হলো আশিকে রাসূল। জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়ালেও। 3.5 কেজি আটা রসুলরে দাওয়াত দেশে গেছিল, এখন রসুলকে তোমার গোষ্ঠীর লোকের দাওয়াত দিলাও। কিন্তু সাহাবীরা রসুলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতিরও লই আইছে।
এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের, তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন, করে বললেন, এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছিল সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না, কিন্তু আমি ডাক না উল্টে